এই ছেলেগুলো অনেক দিন নিখোঁজ ছিল। আলহামদুলিল্লাহ আমার ছেলে আজ 1 বছর জীবত হইলো, আমি পিজা পাইছি। একে একে 4টি বাসে করে টেকনাফ থেকে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাটে আনা হয় মিয়ানমারের বিজিপি ও সেনাবাহিনীর 134 সদস্যকে। চলে যাচাই বাছাই কার্যক্রম। একই সঙ্গে বঙ্গোপসাগরে অবস্থানরত মিয়ানমারের জাহাজ থেকে টাক বুটে করে নুনিয়ারছড়া বিআইডব্লিউটি এর ঘাটে নেওয়া হয় বাংলাদেশি ৪৫ নাগরিককে। এ সময় তাদের সঙ্গে আসে মিয়ানমারের প্রতিনিধি দল। রোববার সকাল 9:30টায় এই হস্তান্তর ঘিরে জেটিতে ভিড় করেন বাংলাদেশি ৪৫ নাগরিকের স্বজনরা। দীর্ঘদিন পর প্রিয়জনকে দেখতে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তারা। এই ছেলেগুলো অনেক দিন নিখোঁজ ছিল। আলহামদুলিল্লাহ আমার ছেলে আজ 1 বছর জীবত হইলো, আমি পিজা পাইছি। দীর্ঘ 4 ঘন্টার প্রক্রিয়া শেষে বেলা 12:30টার দিকে একই টাক বুটে তুলে দেওয়া হয় মিয়ানমারের বিজিপি ও সেনাবাহিনীর 134 সদস্যকে। সেখান থেকে আবার বঙ্গোপসাগরের শূন্যরেখায় অবস্থানকারী মিয়ানমারের জাহাজে তুলে দেওয়া হয় তাদের। বাংলাদেশে যারা আসছে ওখান থেকে বিভিন্ন কারাগারে আটক ছিল বিভিন্ন সময়, তারা আমাদের প্রায় 45 আসছে, তাদেরকে আমরা তাদের আত্মীয়স্বজনকে হ্যান্ড ওভার করে দেওয়ার ব্যবস্থা করেছি। এর আগে দুদফা পালিয়ে আসা মিয়ানমারের বিজিপি ও সেনাবাহিনীর 618 জনকে ফেরত পাঠায় বাংলাদেশ। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত শুরুর পর থেকে পালিয়ে আসা সৈন্যদের দফায় দফায় ফিরিয়ে নিচ্ছে মিয়ানমার, এমনকি ফিরিয়ে দিচ্ছে মিয়ানমারের কারাগারে থাকা বাংলাদেশি নাগরিকদের। কিন্তু বাংলাদেশে অবস্থানরত 12 লাখের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে কোনো আলোচনাই করছে না। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের সদিচ্ছার অভাব রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।